অনেক দিন আগের কথা। নন্দনগড় রাজ্যে রবি, রাজু ও সুমন নামে ৩ বন্ধু বাস করত। গ্রামের সবাই তাদের খুব ভালোবাসত এবং গ্রামের সকলের চোখের মণি ছিল। ওদের মধ্যে ছিল এক অলৌকিক শক্তি। আজ আপনাদের ৩ বন্ধুর বন্ধুত্ব ও অলৌকিক শক্তির অধিকারীর গল্প শোনা। দেখ তো, ছেলেটা এখনো ঘুমাচ্ছে। এই রবি, ওঠ না। দেখ কত বেলা হয়ে এলো, তোর বাবা এখনো এলো না। একটু দেখ না কি করছে। মা, আরও একটু ঘুমাই না, বাবার আসতে আরও অনেক দেরি হবে। বাবা এলে আমি উঠে যাব। তুই কি করে জানিস তোর বাবার আসতে দেরি হবে? মা, আমি জানি বাবার এখনো আসতে অনেক দেরি। আমি দূরে কেউ এলে আসার শব্দ শুনতে পাই। মা, আমি রাজার মেয়েকে বিয়ে করব। তুই কি বলিস? কথায় আমরা আর কথায় রাজা। রাজার মেয়ের সাথে তোর বিয়ে, এটা কিভাবে সম্ভব? তুমি দেখবে, আমি রাজার মেয়েকেই বিয়ে করব। এই রাজু, ঘুম থেকে কখন উঠবি? অনেক বেলা হয়ে এলো। কাঠ কাটতে কখন যাবি? ঘরে চাল ডাল সামান্য আছে। মা, একটু পরে যাব। আজ বনে বুনো হাতির দল আসবে। হাতির আসার শব্দ শুনতে পাচ্ছি। মা, আমি দূরের কথা শুনতে পারি। এই নাও, আজ কাঠ বিক্রি করে অনেক টাকা পেয়েছি। পুরো মাসের চাউল ডাউল নিয়ে এসেছি। দেখ না, তোর বাবা সেই ভোর সকালে জঙ্গলে কাঠ কাটতে গেছে, এখনো এলো না। আমি যাচ্ছি, দেখি বাবা কোথায় আছে। রাজু চোখ বন্ধ করে বুঝতে পারে জঙ্গলের দক্ষিণ দিকে কারো কথার শব্দ শোনা যাচ্ছে। তাই রাজু বনের দক্ষিণ দিকে হাঁটতে শুরু করে। বাবা, অনেক বেলা হয়ে এলো, বাড়ি যাবে না? এখনো গাছের নিচে বসে আছো। আজ একটু বেশি পরিশ্রম হয়েছে, তাই একটু বসে আছি। তুই কাঠ নিয়ে চল, আমি তোর পিছে যাচ্ছি। সুমন, অনেক বেলা হয়ে এলো, তোর বাবা এখনো এলো না। তুই জমিতে গিয়ে একটু দেখ না তোর বাবা কি করছে। মা, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, আয় তাহলে।
বাবা, তুমি বাড়িতে যাও, আমি বাকি কাজটুক করছি। দেখিস তুই যেন আবার ঘুমিয়ে পড়িস না। যা ঘুম। বাবা, আমি ঘুমাবো না, তুমি যাও। খুব ক্লান্তি লাগছে, অনেক কাজ করেছি, ঘুমও আসছে। একটু ঘুমিয়ে নি, পরে আবার কাজ করব। এই দেখো ছেলের কাণ্ড, বললাম ঘুমাস না। এই সুমন, ওঠ। বাবা, কখন এলে? তোকে বলে গেলাম কাজ করিস, ঘুমাস না, সেই ঘুমিয়ে পড়লি। বাবা, আমি ঘুমের মধ্যে পায়ের আওয়াজ শুনতে পেলাম। কারা যেন আমাদের বাগানের কলা চুরি করে নিয়ে যাচ্ছে। তোর যত আজগবি কথা। হায় রে, এ কি হয়ে গেল? কারা যেন আমার কলা চুরি করে নিয়েছে। কে তুমি বন্ধু? এখানে গাছের নিচে মন খারাপ করে বসে আছো? আমি রাজু, জঙ্গলে কাঠ কাটতে এসেছি। আমি জানি তোমরা কি কথা বলছিলে। তুমি তো রাজার মেয়েকে বিয়ে করতে চাও। তুমি কি করে জানতে পারলে? তুমি কি তাহলে আমার মতো সব জানতে পারো? আজ থেকে তুমি তো আমার বন্ধু, তোমার কাছে আমার মনের কথা বলতে তো পারি। হ্যাঁ, তা অবশ্যই পারো। দেখো বন্ধু, আমার স্বপ্ন আমি রাজার মেয়েকে বিয়ে করব। এই কারা তোমরা? তোমাদের কথার কারণে আমি ঘুমাতে পারছি না। একটু আস্তে কথা বলতে পারো না? ও, তাহলে তোমার ভিতরও আমাদের মতো আসুরি শক্তি আছে। তোমরা কোন রাজ্য থেকে এসেছো? আমার দরবারে আসার উদ্দেশ্য কি? মহারাজ, আমরা আপনার রাজ্যের প্রজা। নমস্কার মহারাজ, আমরা একটা কথা বলবো বলে আপনার দরবারে এসেছি। আপনি যদি আমাদের অভয় দান করেন তাহলে কথাটা বলতে পারি। ঠিক আছে, তাহলে কি বলতে চাও বলো। মহারাজ, আপনার রাজকন্যাকে আমাদের বন্ধু রবি বিবাহ করতে চায়। এই তোমরা কি বলছো? কিছু ভেবে বলছো তো? এর জন্য আমি তোমাদের গর্দান নিতে পারি। যাই হোক, এমনিতে আমার বয়স অনেক হয়ে গিয়েছে। তোমাদের বন্ধুর রবি। নমস্কার মহারাজ, আমি রবি আপনার রাজকন্যাকে বিবাহ করতে চাই। মহারাজ, আমরা 3 বন্ধু। আমাদের কাছে 3 ঐশ্বরিক শক্তি আছে, যার মাধ্যমে আপনি আপনার রাজ্যকে আরও সুন্দর পরিচালনা করতে পারবেন। তোমরা আমাদের অতিথি, সেনাপতি, ওনাদের থাকার ব্যবস্থা করো।
এক্ষুনি ওনাদের থাকার ব্যবস্থা করছি। আমাদের কার কি গুণ আছে আমায় বলো। আপনার রাজ্যে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এলে আমি তা বুঝতে পারবো। মহারাজ, আমি শুনতে পারি আপনার রাজ্যে কেউ যদি আপনাকে মেরে ফেলা বা রাজা হওয়ার ষড়যন্ত্র করে তা জানতে পারবো। মহারাজ, আপনার রাজ্যে কেউ যদি চুরি করার কথা ভাবে আমি চোখ বন্ধ করে তা বুঝতে পারবো। এর মধ্যে রবির কানে একটি আওয়াজ ভেসে আসে। রবি মহারাজাকে বলে, মহারাজ, কয়েকজন লোক আপনার মহলের পাশে এসে দাঁড়াবে শুনতে পাচ্ছি। মহারাজ, আপনার মহলের বাইরে কয়েকজন লোক কিছু একটা বলছে। মহারাজ, আজ রাতে আপনার মহলে চুরি হবে এমনটা আমি শুনতে পাচ্ছি। মন্ত্রী, যাও ওই 3 যুবককে আমার কাছে নিয়ে এসো। তোমাদের এখনই মহারাজ ডেকেছে। মহারাজ, আপনি আমাদের ডেকেছেন? প্রথম তো আমি তোমাদের কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন বুঝতে পারছি তোমাদের কথা আমার শোনার প্রয়োজন ছিল। এর মধ্যে রবি বুঝতে পারে মন্ত্রী ও সেনাপতি মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মহারাজ, মন্ত্রী ও সেনাপতি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মন্ত্রী ও সেনাপতি আপনাকে মেরে ফেলে রাজা হওয়ার ষড়যন্ত্র করছে। এই কেউ আছো? মন্ত্রী ও সেনাপতিকে এক্ষুনি কারাগারে বন্দী করো। রবি, আজ শুধু তোমাদের কারণে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম। আজ থেকে আমার রাজ্যের দেখাশোনার ভার তোমাদের। রবি, আমি আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে নন্দনগড় রাজ্যের নতুন রাজা তুমি। রাজু তোমার মন্ত্রী ও সুমন সেনাপতি।